কথা আর অগ্নি তারা দুজনের মধ্যে ঝগড়া করতে থাকে। তখনই ঋতু এসে কথাকে বলে, কিরে তুই কাঁদছিস কেন? কথা বলে, কিছু না। ঋতু বলে, তোর সাথে আমার কথা আছে। এরপর ঋতু কথাকে বলে, মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুই তো জানিস মা কেমন কড়া ধাতের। তখনই জুনি সেখানে আসলে কথা জুনিকে সেই কথাটা বললে জুনি ঋতুকে বলে, প্রত্যয়দার কি হবে? ঋতু বলে, আমি জানি না, উনি তো ওনার মনের কথাটা আমাকে বলেইনি। কথা বলে, তুই তো বলতে পারতিস। ঋতু বলে, আমি লজ্জা শরমের মাথা খেয়ে নিজে বলতে যাব? আমি কেন বলবো? তারপর ঋতুকে তার মা ফোন করলে ঋতু সেখান থেকে চলে যায়। এরপর কথা অঙ্কিত আর নীলাদ্রিকে ঋতুর বিয়ের কথাটা জানায়। ওদিকে প্রত্যয় অগ্নিকে বলে, আমি ঋতুপর্ণাকে একটা গিফট দিতে চাই, তুই কোনো ইউনিক গিফট দেখে দে না। অগ্নি বলে, তোর নিজস্ব কোনো প্রাইভেসি নেই, আমি দেখে দেবো? সেই মুহূর্তে কায়দা কানুনে সবাই সেখানে এলে অগ্নি বলে, ওদেরকে গিয়ে বল। প্রত্যয় বলে, ওরা পারবে না। তারপর একে একে প্রত্যয়কে ঋতুর বিয়ের কথা বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। এরপর কথা প্রত্যয়কে ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে সেই কথাটা বলে দেয়। এ কথা শুনে প্রত্যয় কাঁদতে থাকলে তখনই অগ্নি প্রত্যয়কে বলে, তুই গিয়ে ঋতুকে প্রপোজ করে দে, জিতে নে সবটা। পাশ থেকে কথা বলে, যেমন আমাকে উনি জিতে নিয়েছেন। অগ্নি বলে, তুই ট্রফি নাকি? এসব কথার মধ্যে প্রত্যয় রেডি হয়। এরপর অঙ্কিত প্রত্যয়কে বলে, তুই সি বিচে গিয়ে ঋতুকে প্রপোজ কর। সেই মুহূর্তে তিমির এসে কথাটা শুনতে পেয়ে বলে, সি বিচের কথা হচ্ছে, তাহলে আমি বাবাকে গিয়ে বলি। তখনই সবাই মিলে তিমিরকে আটকায় আর অঙ্কিত বলে দেয় যে ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে। তিমির বলে, আমাকে তো আগে বলবি। পাশ থেকে অগ্নি বলে, তুই তো সবকিছুতেই লেট। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে, ঋতুকে এখানে নিয়ে আসতে হবে। আর প্রত্যয়কে বলে, ওকে কিভাবে প্রপোজ করতে হবে সেটা আমি তোকে শেখাবো।